হ্যালো এভরিওয়ান, তনয়ার পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসে। আজকে কিন্তু একটা অসাধারণ রেসিপি নিয়ে হাজির করেছি তোমাদের সামনে। আমরা বাঙালিরা তেলে ভাজা খেতে তো ভীষণ পছন্দ করি। জানি তেলে ভাজা খুব একটা স্বাস্থ্যকর নয়, কিন্তু যদি সেটা বাড়িতে বানানো যেতে পারে তাহলে সেটা কিছুটা হলেও হেলদি হয়। এবার চলো এটাকে কিভাবে বানাতে হবে সের জন্য পুরো রেসিপিটি তোমাদের ফলো করতে হবে। খেতে ভীষণ ভালো লাগে, তাই জন্য আজকে একটা যে রেসিপিটি নিয়ে হাজির করেছি তার নামটাও হাজির করি। এটা হচ্ছে লাউয়ের খোসা দিয়ে কাচকি মাছের বড়া। এই কাচকি মাছ কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এর ঝাল পকোড়াও যে এইভাবে খাওয়া যেতে পারে তার জন্যই রইল তোমাদের সামনে এই ভিডিওটি, চেক করতে থাকো। এর জন্য লাগছে আমাদের দেখো কিছুটা কাচকি মাছ, যেটা বাবা বাজার থেকে এইভাবে নিয়ে এসেছিল, আর এগুলোকে মা খুব ভালো মতন ধুয়ে রেখে দিয়েছে। এবার যেহেতু লাউয়ের খোসা দিয়ে পকোড়া হবে তাই জন্য আমাদের এখানে লাউয়ের খোসা যেগুলোকে আমরা কিন্তু একটু বেশ ভালো মতন ঝিরিঝিরি করে কেটে নেব। এই লাউয়ের খোসা খুব ভালো মতন যদি ঝিরিঝিরি করে কাটা যায় তাহলে কিন্তু এটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর এটা খুব বেশি মোটা করলে কিন্তু এটা পরে কিন্তু একটু অসুবিধা হতে পারে, তাই জন্য একটু হাত বাঁচিয়েই বা তোমরা ছুরির সাহায্যে কিন্তু এই লাউয়ের খোসাগুলোকে একদম ঝিরিঝিরি করে এইভাবে কেটে নেবে। এগুলোকে আমাদের কেটে নিয়ে কিন্তু ভালো মতন ধুয়ে সার্ভ করে রাখতে হবে। এরপর একটা বাটি বসিয়ে নিয়েছে, যার মধ্যে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন জল। এই জল খুব ভালো গরম হলে এর মধ্যে দিতে হবে পরিমাণ মতো নুন দিয়ে কিন্তু আমাদের এই লাউয়ের খোসাগুলো দিয়ে দিতে হবে। খুব ভালো মতন সিদ্ধ হয়ে গেলে দেখো ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করা হয়ে গিয়েছে। এবার এগুলোকে তোমাদের একবার চেক করিয়ে দিই যে এটা কতটা পরিমাণে সিদ্ধ হয়েছে। এটা কিন্তু হাত দিয়ে এইভাবে ডলা দিলে একদম কিন্তু স্ম্যাশ হয়ে যাবে, সেহেতু এরকমটাই কিন্তু আমাদের সিদ্ধটা করতে হবে। দেখো এবার এটাকে ড্রেন আউট করে নেওয়ার পালা। এবার একটা ঝুড়ির মধ্যে এই লাউয়ের খোসাগুলোকে কিন্তু ঢেলে দিয়ে সম্পূর্ণ জলটাকে আমরা ড্রেন আউট করব। এরপর একটা বাটির মধ্যে সেই সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়া লাউয়ের খোসাগুলোকে এইভাবে দিয়ে একটু হাত দিয়ে কিন্তু আমাদের স্ম্যাশ করে নিতে হবে। একটু আধ ভাঙা হলে কিন্তু এটা বড়া স্ট্রাকচারটা দিতে কিন্তু বেশ সুবিধাজনক হবে, তাই জন্য হাত দিয়ে কিন্তু এগুলোকে একটু এরকমভাবে স্ম্যাশ করে নিতে হবে। এবার কিছু ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে অ্যাড করব। এখানে দেওয়া হয়েছিল লাউয়ের খোসা আর মাছের কোয়ান্টিটি অনুসারে একটা বড় সাইজের পেঁয়াজ, কিছুটা ঝালের জন্য দেওয়া হয়েছিল লঙ্কা কুচি, গরম মশলার গুঁড়ো, ধনেপাতা কুচি এবং এর মধ্যে দেওয়া হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদের গুঁড়ো। এখানে যেহেতু এটি বড়া সেহেতু সামান্য একটু কিন্তু চিনিও আমরা অ্যাড করব। সামান্য চিনি, গোলমরিচের গুঁড়ো আর 2 চামচ থেকে 3 চামচ মতন কোয়ান্টিটিতে দেওয়া হয়েছিল রসুন কুচি আর কিন্তু চালের গুঁড়ো দিয়ে হাত দিয়ে কিন্তু এটাকে খুব ভালো মতন আমাদের মেখে নিতে হবে। এটা মাখার সময় কিন্তু কোনো রকম জলের ইউজ আমরা করব না। দেখো এটা কিন্তু একটু শক্ত শক্ত টাইট করে আমাদের মাখতে হবে, যেহেতু এরপরে আমাদের এখানে মাছ অ্যাড করতে হবে, সেহেতু কিন্তু খুব বেশি জল যদি হয় তাহলে কিন্তু যেটাকে আমরা খাস বাংলায় বলি ভ্যাদভ্যাদে হয়ে যাবে, যেটা খেতে কিন্তু পরে যত সুন্দরই বড়া হোক না কেন সেই ক্রাঞ্চিনেসটা কিন্তু কোনোভাবেই আর পাওয়া যাবে না। দেখো কাচকি মাছগুলোকে এর মধ্যে দিয়ে একদম আলতো হাতে কিন্তু আমাদেরকে জাস্ট একটু ভালো করে মেখে নিতে হবে। এখানে চটকানোর কোনো ব্যাপার নেই বা খুব চেপে মাখারও কিন্তু কোনো ব্যাপার নেই, তাহলে কিন্তু হাতে কাটা লাগতে পারে। সেখান থেকে বেঁচেই সাবধানতা অবলম্বন করে তোমাদের করতে হবে। কড়াইতে দিয়ে দেওয়া হয়েছিল পরিমাণ মতন সর্ষের তেল। এই বড়াটা আমার মনে হয় যে কোনো মাছের যে কোনো জিনিসই যদি একটু সর্ষের তেলে করা যেতে পারে তাহলে তার স্বাদ কিন্তু বেশ ভালো আসে। এখন আমরা যে কোনো পকোড়া বা যে কোনো কিছু রান্না করতে গেলেই রিফাইন্ড তেলটাকে প্রেফার করি, কিন্তু সর্ষের তেল দিয়ে করলে কিন্তু তার স্বাদ বেশ ভালো আসে। তোমরা আশা করি দেখে বুঝতে পারছো যে কতটা টাইট কিন্তু এই মাখাটা। দেখো হাতের সাহায্যেই কিন্তু একদম নর্মালি বেশ শক্ত শক্ত পার্ট কিন্তু আমাদের এইভাবে বড়ার আকার করে তেলে দিয়ে দিতে হবে। দেখো একদম শক্ত মাখা, এর মধ্যে কোনো রকম জল নেই। যদি এর মধ্যে জল থাকতো তাহলে কিন্তু যেটা আমি প্রথমেই বললাম একটু ভ্যাদভেদে ল্যাতল্যাতে টোপে টাইপের হয়ে যেত, যেটা ভাজলে কিন্তু যতই তুমি শক্ত করে সুন্দর করে ভাজো না কেন এটা কিন্তু একটু বেশ নরম নরম, যেটা খেতে পকোড়াতে একদমই ভালো যায় না। তাই জন্য দেখো শক্ত শক্ত হয়ে গিয়েই মেখে নিয়ে কিন্তু এইভাবে আমরা দিয়ে এটাকে এবার উল্টে পাল্টে আমাদের ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। দেখো সম্পূর্ণটা নিয়ে কিন্তু মিডিয়াম টু লোতে রেখেই
মোটামুটি যখন ভাজা হবে তখন মিডিয়াম টু হাইতে দিয়ে সম্পূর্ণটা ভেজে এবার আমাদের তুলে নিতে হবে। এটা গরম ভাতে বা পাতলা করে এই গরমের আবহাওয়াতেই কিন্তু পাতলা মুসুরির ডালের সাথেও বেশ ভালো যায় এই কাচকি মাছের বড়া, তাও আবার লাউয়ের খোসা দিয়ে। তাহলে লাউ নিয়ে এসে যদি এইভাবে আমরা বানাতে পারি কেমন হয়? ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে।